আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব মানুষ তো অনেক, কিন্তু জবাবটা ভালো হয়নি। আমি আবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم نحمده ونصلي على رسول الكريم। আজকে রাঘবপুর হাজীপাড়া মসজিদে আমরা যে একত্র হয়েছি, আল্লাহ পাক যে আমাদের সকলকে একত্র করেছেন, তার জন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছিল, আনকাবুত আয়াত নাম্বার 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ কুফত এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ, যারা আমরা নামাজ আদায় করি, তাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খারাপ কাজ থেকে বিরত রাখে। শয়তান যতই চেষ্টা করুক না কেন, সেদিকে নিয়ে যাবে না, আল্লাহ পাক তাকে রক্ষা করবে। কিন্তু আমরা তো সেই নামাজ থেকে গাফেল হয়ে যদি যাই, মসজিদে যদি নামাজের জন্য অগ্রসর না হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো বেজার হয়ে যাবে। আমার বন্ধুগণ, সূরা জারিয়াত আয়াত 56 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি আর মানুষ জাতিকে শুধু আমি আমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস নম্বর 157 পৃষ্ঠা 79, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
ইতিপূর্বে যত নবী এবং ওলি যারা আগমন করেছেন দুনিয়ার বুকে, তারা 50 ওয়াক্ত নামাজ দুনিয়াতে পড়ে গিয়েছিলেন আমার ভাইরা। কিন্তু শেষ নবী আখেরি পয়গম্বর দুজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রাব্বুল আলামিন, ইতিপূর্বে 50 ওয়াক্ত যারা পড়ে গিয়েছিলেন, আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার উম্মতরা কি অতগুলো নেকি অর্জন করতে পারবে নাকি? আমার আল্লাহ পাক বলেন, ওহে আমার হাবিব, অন্যান্য নবীদের সময় 50 ওয়াক্ত নামাজ পড়েছে, নেক আমল তারা সংগ্রহ করেছে। আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়লেই সেই নেক আমলগুলো আমি আল্লাহ তাদের আমলনামায় যোগ দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস নম্বর 159, পৃষ্ঠা নম্বর 81, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজের সময় হবে তখন মসজিদে আসার সময় সুন্দর কাপড় পরিধান করে আসবে। যখন নামাজের সময় হবে, মসজিদে যখন আজান দিয়ে দিবে, সুন্দর কাপড় পরিধান করে মসজিদের দিকে রওনা করবে। কারণ নামাজের সময় ভালো কাপড়গুলো যদি আপনারা শোকেসের মধ্যে সাজায়া রাখেন, ভালো কাপড়গুলো যদি ট্রাঙ্গের ভিতরে রাখেন, শোকেসের বাস্কের ভিতরে রেখে দেন, তাহলে মহান রাব্বুল আলামিন বলেন, এই হলো কি ক্ষমতা করতেছে, নিজের সুন্দর সুন্দর কাপড় পরিধান করে আমি আল্লাহর সামনে দাঁড়ানো বাদ দিয়ে পুরাতন কাপড়গুলো নিয়ে টুপি বিহীন মসজিদের দিকে রওনা করেছে। ও আমার বান্দারা, তোমাদেরকে সমস্ত কিছু দেওয়া হয়েছে। আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে শুধু ইবাদত বন্দেগীর জন্য দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আর দুনিয়াতে আসার পর সমস্ত মহরের মধ্যে পড়ে গেছ, সন্তান আদি নিয়ে পড়ে গেছ, জমিনে পড়ে গেছ, টাকা পয়সার পেছনের দিকে দৌড়ান শুরু করে দিছ। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া থেকে তোমাকে অবশ্যই বিদায় হতে হবে। এই মায়ার জাল ছিন্ন করে দুনিয়াকে ত্যাগ করে ওই 3.5 হাত কবরের মধ্যে অবশ্যই অবস্থান করতে হবে। আমার বন্ধুগণ, বুখারী শরীফের হাদিস নম্বর 424, পৃষ্ঠা 143, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের সুন্নত ও ফজরের ফরজ নামাজ তোমরা কখনো সময়ের জন্য বাদ দেবে না। ও আমার ভাইরা, তোমরা অনেকে আছেন ফজরের যখন আজান হয়ে যায় আরো ঘুম বেশি বেশি করে পারার জন্য ব্যবস্থা করে নেন। আমার বন্ধুগণ, এই মুহূর্তে একটা কথা পড়ে গেল। সে কথা হলো, এটা আমি একটা কিতাবের মধ্যে দেখলাম যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব, উনি একদিন শুয়ে আছেন। তো শুয়ে আছেন, ওনার আম্মাকে বলেন, আম্মা, তা আমি ফজরের সময় টের পাই কিনা ভাই, অনেক রাত পর্যন্ত কোরআনে কারীম পড়ি, তে আমার একটু ফজরের সময় দেখে দিও। তো এখন ওনার আম্মা মনে করলো যে ছোট মানুষ, না গেলে কি হবে, ছোট একটু মানুষ, তা কোরআন শরীফ পড়তে পারে, নামাজ না গেলে বাড়িতে পড়বে, ছোট মানুষ না ডাক দিলে কি হবে। মাও ঘুমে গেছে, তো আব্দুল কাদের জিলানী সাহেব উনিও ঘুমে গেছেন। তো ফজরের যখন আজান হয়ে গেল, ওনার ঘুম আরো বেশি করে ধরে গেছে। তো এখন জামাত শুরু হয়ে যাবে। ওনার আব্বা আবার মসজিদের ইমাম, আব্দুল কাদের জিলানী সাহেবের আব্বা, উনি আবার মসজিদের ইমাম। তো যাওয়ার সময় ওনার আব্বাও ডাক দেয়নি, তো শুয়ে আছেন। তো শয়তান মনে করলো যে এই আব্দুল কাদের জিলানী যদি ফজরের নামাজ না পড়তে পারে, তাহলে তো উনি সকালবেলা উঠে এমন কান্না শুরু করবে, ওনার কান্না দেখে মহান রাব্বুল আলামিন খুশি হয়ে তার ঈমানের জোর শক্তি আরো বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। তো এখন আব্দুল কাদের জিলানী সাহেব ঘুমে আছে। শয়তান মনে করলো, না, ওনাকে না জাগ্রত করলে, নামাজ না পড়তে পারলে এমন কান্না শুরু করে দিবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ঈমানের জোর শক্তি আরো বৃদ্ধি করে দিবে, না নামাজ পড়ান লাগবে।
তখন শয়তান না এসে ঘরের দরজায় ডাক দিচ্ছে, জিলানী সাহেব উঠেন উঠেন, নামাজের তো সময় হয়ে গেছে, উঠেন। তো এখন জিলানী সাহেব উনি উঠে ধুসমুস করে উঠে, হাই সুবহানাল্লাহ, আমার ডাক দিল কে? এটা তো পুরুষ মানুষের গলা, আমার তো মা ডাক দিল না। উঠে দেখে যে হ্যাঁ এত সময় হয়ে গেছে, এখন অল্প কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। তো এখন জিলানী সাহেব বলতেছে, কিদারে এটা শয়তান নাকি? বলে হ্যাঁ আমি শয়তান। বলে শয়তান তুই ভালো হয়ে গেছিস রে? তো তুই তো ভালো হওয়ার কথা না, আগের থেকে তো অনেক ভালো হয়ে গেছিস, বেশ ভালো। তাহলে আমার একটু তাহলে নামাজের তো সময় হয়ে গেছে। বলে হ্যাঁ হুজুর, নামাজের সময় হয়ে গেছে, আমি ঘোরা হয়ে যাই, আপনি তাড়াতাড়ি আমার উপরে ওঠেন, আমি নিমেষের মধ্যে আপনাকে মসজিদে নিয়ে যা নামাজ পড়ানোর ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন জিলানী সাহেব ওই শয়তানের পিঠের উপরে ঘোরা হয়েছে, পিঠের উপর চড়ছে, নিমেষের মধ্যে নিয়ে গেছে, একদম নিয়ে যা মসজিদে দাঁড় করেছে। একটা মসজিদের মধ্যে ঢুকে যাওয়ার সময় জিলানী বললেন যে এখানে দাঁড়াইস, আমি বের হলে আমার আবার থুই আসিস। তো শয়তান বলে হ্যাঁ ঠিক আছে হুজুর, আপনি নামাজ পড়ে আসেন, আপনাকে আবার নিয়ে যাওয়া হবে। তো ওই শয়তান ওই গাছের তলে দূরে একটু দাঁড়িয়ে আছে, দেখা যায় সব দাঁড়িয়ে আছে, মসজিদের ভেতর থেকে দাঁড়িয়ে আছে। তো এখন ওনার আব্বা উনি নামাজ পড়ানোর পর যখন ঘোরার পরে দেখেছে আব্দুল কাদের জিলানী নামাজ পড়া শেষ, কিন্তু বাহিরের দিকে দেখে দেখে শয়তান দাঁড়ানো। তা আব্দুল কাদের জিলানীর আব্বা উনি মনে করলো যে মসজিদে, আমরা তো অনেক মসজিদে আছে যে খুতবার সময় লাঠি ব্যবহার করি না, অনেক মসজিদে এরকম করে, কিন্তু খুতবার সময় লাঠি ব্যবহার করি আমরা করি না, মোহাম্মদ সম্প্রদায়ের মধ্যে আমরা কিন্তু লাঠি ব্যবহার করি। তো ওই লাঠি আব্দুল কাদের জিলানীর আব্বা ওই লাঠিটা একবার করে ধরে আর ওই জিলানীর সামনে থয়, লাঠিটা বোলায় আবার ওই জিলানীর সামনে রাখে। তো এখন শয়তান মনে করলো সর্বনাশ, জিলানীর আব্বা তো আমার দেখে বলেছে লাঠি বোলায় কে, ঘটনা কি, আমার তো দাওয়া দিবে না। তো শয়তান আস্তে আস্তে করে ওখান থেকে লক্ষ্য করে দেখতেছে যে জিলানীর আব্বা ওই লাঠিটা জিলানী সাহেবের হাতে দিয়ে বলতেছে, বাবা এই লাঠিটা নিয়ে যাও, বাড়িতে যা এক পাশের দিকে ভাত বেঁধে নিবা আর এক পাশের দিকে পানি নিবা, নিয়ে ঘাড়ে করে নিয়ে তুমি এই লাঠিটা করে ঘাড়ে করে নিয়ে আমার জন্য নিয়ে আসবা, আমি আজকে বাড়িতে যেতে পারবো না। তো জিলানী সাহেব বললো যে ঠিক আছে আব্বা, ঠিক আছে, লাঠি ভালোই হলো, ওই লাঠির দুই পাশে বেঁধে নিয়ে আসা যাবে। জিলানী হাতে করে লাঠি নিয়ে দরজা গেছে, যাওয়ার পর দেখে সব গোড়াস শয়তান যে দৌড়ছে, বাপরে শয়তান মনে করলে বাপরে বাপরে বাপ, ভালো মানুষ গেল, লাঠি নিয়ে আইসে, ওই তো বাসা বার হয়, অর্থাৎ এই এলাকার থাকা যাবে না। তো ভালো মানুষের সামনে শয়তান কিন্তু ভয় করে, শয়তানও ভয় করে যে কোন জানে কোন বিপদের মধ্যে ফেলে দেয়, শয়তানও ভয় করে। কিন্তু এখন ঘটনা হলো কি যে এই ফজরের নামাজ পড়ার জন্য আব্দুল কাদের জিলানী সাহেব ব্যস্ত হয়ে গেলেন। আমি আপনাদেরকে এটা কিন্তু হাদিসের কথা না, আপনাদের বুঝাদের জন্য বললাম, একটা কেতাবের মধ্যে পাওয়া গেছে আব্দুল কাদের জিলানী সাহেবের একটা হিস্টোরির মধ্যে এটা আমি দেখেছি, সেই কথাটা আপনাদেরকে বললাম। কারণ যে এই কথাগুলো স্মরণ রাখতে হবে যে ফজরের নামাজ আপনারা বাদ দিবেন না, কারণ যে ফজরের নামাজ বাদ দিলে সারাদিনের যা ইবাদত বন্দেগী করতেছেন গাফিল হয়ে যাবেন, কারণ যে নিজের চেহারা মোবারক নষ্ট হয়ে যাবে, কারণ যে ফজরের নামাজ যারা পড়ে তাদের নূরানী চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামের প্রথম ভিত্তি হলো ঈমান, দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। নামাজ মানে হলো আল্লাহ পাকের সামনে হাজির হওয়া এবং আল্লাহ ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক বান্দাদেরকে 5 বার দিনের 24 ঘন্টার মধ্যে ডাক দেন নামাজ আদায় করার জন্য। আমার ভাইয়েরা, মুয়াজ্জিন যখন আযান দেয় সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসবেন নামাজের জন্য। আল্লাহ পাক কুরআনে কারিমে 82 জায়গায় 82 বার ঘোষণা করেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ শুনে রাখো, আমরা আপনার সন্তান, আমার সন্তানকে যদি একটা হুকুম বারবার করি, একটা হুকুম যদি করি, আপনার সন্তান ওই হুকুম যদি অমান্য করে, আমার সন্তান যদি ওই হুকুমটা অমান্য করে, তাহলে আপনি নারাজ হয়ে যাবেন। আপনি বলবেন এরকম সন্তানের দরকার নাই, বারবার হুকুম করার পরে আমার হুকুম অমান্য করলো, এরকম সন্তানের আর প্রয়োজন নাই, এইরকম সন্তানকে ত্যায্যপুত্র করে দিলাম। আমার বন্ধুগণ, এইরকম ভাবে আমার আল্লাহ পাক 1 বার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়,
82 জায়গায় 82 বার হুকুম করলেন নামাজ পড়ার জন্য, আপনি আল্লাহর কথা অমান্য করলেন। আপনার সন্তানকে একটা কথা বললে আপনার সন্তান যদি না শুনে আপনি ত্যায্য পুত্র করে দেন। আর আমার আল্লাহর 82 বার 82 জায়গায় বললেন নামাজের কথা, দিনে 5 বার ডাক দিচ্ছেন নামাজের জন্য, আল্লাহর কথা আপনি শুনলেন না। আমার আল্লাহ পাক বলেন ওই বান্দার দরকার নাই, ওই বান্দার আমার প্রয়োজন নাই, জাহান্নামে নিয়ে যাক, ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফেলে দেখ, শয়তানে জাহান্নামের মধ্যে নিয়ে যাক তাদেরকে, ওরকম বান্দার আমার প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, এই জন্য হাদিস শরীফের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা আছে। হাদিস শরীফে বর্ণনা করেন মুমিন আর কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন আর কাফিরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য। সেই নামাজ থেকে গাফেল কি করে চার দোকানে বসে বসে থাকবেন, নামাজের আজান হয়ে গেল আপনারা মসজিদে আসবেন না, নামাজের জন্য আসবেন না। বেশ ভালো কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজের সওয়াব যদি আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিতে পারি, ও আমার বান্দারা তোমরা আমার নামাজ থেকে কি করে গাফেল হও? আর মসজিদের যখন দিকে আসবে সুন্দর জামা পরিধান করে আসবে, কারণ যে আমি নামাজে দাঁড়াইতেছি, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতেছি, আল্লাহ আমার সামনে, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। আল্লাহর সামনে দাঁড়িয়ে ঠাট্টা, আল্লাহর সামনে দাঁড়িয়ে ভালো কাপড় পরিধান না করে বাস্কের ভেতরে রেখে পুরাতন ছেঁড়া জামা পরে মসজিদে আসবেন, ছি ছি, এই সমস্ত কাজ করবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওহে আমার হাবিব, আমি আপনার উম্মতির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তের নামাজের সওয়াব পেয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 157 পৃষ্ঠা নম্বর 79। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন। প্রথমে 5 ওয়াক্ত নামাজ যখন বললেন মসজিদের নববীতে, মসজিদের ভিতরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি মিরাজ করে আসলাম। ওই মজলিসের ভিতরে হাজার হাজার সাহাবীরা মসজিদের ভিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মিরাজ করে আসলাম। সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লায় আমাকে নিয়ে গেলেন। সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ আমি রাসূল নিয়ে আসলাম আপনাদের জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ কোন সময়ের জন্য বাদ দিবেন না। বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়লেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। সেখানে যা দেখেন আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায়, একবার ডান দিকে তাকায় হাসাহাসি করে, বাম দিকে যখন তাকায় কান্নাকাটি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও ফেরেশতা জিবরাইল শোনো, এই আদম নবী কেন ডান দিকে তাকায় আর হাসাহাসি করে, বাম দিকে তাকায় আর কান্নাকাটি করে কেন? এভাবে কেন করতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন তখন বললেন হুজুর গো, উনি হলো বাবা আদম নবী, ওনার সন্তানেরা ডান দিকে জান্নাতের দিকে যখন তাকায় তখন দেখেন তার সন্তানেরা সুন্দর আরাম আয়েশের মধ্যে আছে। আর যখন বাম দিকে তাকায় জাহান্নামের দিকে যখন দৃশ্য যায়, তার সন্তানেরা জাহান্নামের ভিতরে হাবুডুবু করতেছে। আমার ভাইরা জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় আসমানে যখন গেলেন ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় আসমানে যখন গেলেন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে যখন গেলেন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে যখন গেলেন হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আসমানে যখন গেলেন মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আসমানে যখন গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে সাহাবী কিরামদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মুসলিম শরীফের হাদিস
হাদিস নম্বর 1044 পৃষ্ঠা 195 হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হলো হারাম শরীফ। পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটা? হারাম শরীফ, অর্থাৎ মক্কা শরীফ। এরপর আমি জিজ্ঞাসা করলাম, হুজুর, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ যদি হারাম শরীফ হয়ে থাকে, তাহলে দ্বিতীয় মসজিদ কোনটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, হুজুর গো, তাহলে এই মসজিদের মধ্যে দ্বিতীয় মসজিদের দূরত্ব কত হবে? এরপর বললেন বাইতুল মুকাদ্দাস মসজিদ। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, হুজুর, দুইটি মসজিদের ভিতরে নির্মাণের পরিধান মাধ্যম কত ডিফারেন্স হতে পারে? তিনি বললেন, 40 বছর মক্কা নির্মাণ হওয়ার পর দ্বিতীয় মসজিদ 40 বছর পর আবার তৈরি করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে গভীর রাত্র হয়ে গেছে, আমরা অল্পের মধ্যে শেষ করে দিই। তবে জেনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, নামাজ অন্তরকে শক্তিশালী করে দেয়, নামাজ নুরুনি চেহারা করে দেয়, দিলকে আলোকিত করে দেয়। সমস্ত হক আদায় করিয়া যে রীতিমতো নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দুনিয়াতে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 1 নম্বর পুরস্কার, পৃথিবীতে তার কোনো অভাব অনটন থাকবে না। দুনিয়ার সমস্ত আল্লাহ রাব্বুল আমিন তার দিকে ঝুঁকে থাকবেন সব সময়ের জন্য, তার কোনো অভাব অনটন থাকবে না। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো, মৃত্যুর পর কবরের আযাব তার বন্ধ থাকবে। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, কবরের আযাব আল্লাহ রাব্বুল আমিন তার জন্য মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 3 নম্বর কথা বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আমিন ডান হাতে তাকে আমলনামা দিয়ে দিবেন 30। আর 4 নম্বর হলো পুরস্কার, 4 নম্বর পুরস্কার দিবেন 30,000 বছরের ফুলসরাতের ফুল বিজলির ন্যায় পার হওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 5 নম্বর পুরস্কার আল্লাহ পাক দিবেন, হিসাব নিকাশ তার জন্য সহজ করে দিবেন, সহজেই হিসাব নিকাশ হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে ফুলসরাতের ইকরায় যখন দাঁড়িয়ে যাবেন, সমস্ত সাহাবীরা পার হয়ে যাবে, কিন্তু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেছেন। আমার জামাতা 2 জন, 2 নূরের অধিকারী, আমার জামাতা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এখন পর্যন্ত দেখা যায় না কেন? সমস্ত সাহাবীরা চলে গেল জান্নাতের ভিতরে, আমার জামাতা কেন এখন পর্যন্ত আসতেছে না? সর্বশেষে দেখা গেল হাঁপাইতে হাঁপাইতে অনেক কষ্টকর অবস্থায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আগমন করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওসমান রে, এত দেরি হলো কেন? সমস্ত সাহাবীরা তো জান্নাতে প্রবেশ করেছে। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হুজুর, আমাকে আল্লাহ পাক এত ধন সম্পদ দিয়েছিলেন দুনিয়ার বুকে, এত ধন সম্পদ দিয়েছিলেন, সমস্ত ধন সম্পদের হিসাব নিকাশ গুলো এক এক করে আল্লাহ পাকের দরবারে যখন আমি দিতে ধরলাম, এই হিসাব দিতে আমার দেরি হয়ে গেছে হুজুর গো, এই জন্য আসতে আমার দেরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, আল্লাহর নিকট 4টা কাজ বেশি প্রিয়, আল্লাহর নিকট 4টা কাজ বেশি প্রিয়। 1 নম্বর কাজ হলো জানমাল দ্বারা আল্লাহর রাস্তায় ব্যয় করা, 2 নম্বর হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা, 3 নম্বর গরিব ইবাদত বন্দিগি যারা করে, গরিব লোক তাদেরকে সাহায্য করা, 4 নম্বর পাপের জন্য অনুতপ্ত হয়ে কান্নাকাটি করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা শেষ করে দিই, একটু দোয়া করে নিই, সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা
মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এতক্ষণ যা আলোচনা করলাম তোমার কোরআনে কারীম থেকে, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সওয়াবটুকুন আমাদেরকে দিবেন, সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি, আমাদের ভেতর থেকে যাদের পিতামাতার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই পিতামাতার কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, যাদের পিতামাতা বেঁচে আছে তাদের নেক হায়াত বাড়িয়ে দাও, পিতামাতার খেদমত করার জন্য তৌফিক আমাদের সকলের দান করে দাও। রব্বুল আলামিন, পিতামাতার জন্য তুমি কোরআনে কারিমে দোয়া করতে বলেছো, সকলেই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, কোন দিন জানি মৃত্যুর করোনা জারি হয়ে যায়, না জানি কাল এমন সময় কবরের বাসিন্দা হয়ে যায় গো আল্লাহ, কখন জানি আজরাইল আমাদের ঘরের দরজায় এসে হাজির হয়ে যায়। মাবুদ, এই মসজিদে আমি অনেক দিন থেকে আসি, অনেক লোককে আমি দেখেছি, অনেকগুলো লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আসতে পারে না। মাবুদ, ওই কবরের মধ্যে কোন হালে আছে গো জানি না। রব্বুল আলামিন, কত ইতিম সন্তানেরা হাত বাড়াইছে গো আল্লাহ, তুমি তাকে দেখো, কার জানি আম্মা নাই, কার জানি বাপ নাই গো আল্লাহ। মাবুদ, কে যেন বলতেছে হুজুর আমার তো আব্বা নাই, আমার তো মা নাই। এই পিতামাতা কত আদর যত্ন করে মানুষ করেছে। মাবুদ গো, এই পিতামাতা হারা সন্তানেরা হাত বাড়াইছে গো আল্লাহ, আমাদের হাতখানা আজকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.